ব্যাটিং গড় 75, স্ট্রাইক রেট 198। এবারের এলপিএল এর বাংলাদেশের তাওহিদ হৃদয়, এই যে শুরুতে যে গ্রাফিক্স আপনি দেখলেন, এই গ্রাফিক্স জানায় এলপিএল এ কমপক্ষে 100 রান করেছেন এমন ব্যাটারদের মধ্যেই এবারের এলপিএল এর সেরা ব্যাটার বাংলাদেশের তাওহিদ হৃদয়। ফাইনালটা তার ভালো কাটেনি, খুব বেশি রান পান নাই, মাত্র 10টা রান করেই ফিরেছেন। কিন্তু এবারের এলপিএল এ যে 150 রান হৃদয় করেছেন, তাতে তিনি জানান দিয়েছেন তিনি পারেন, তিনি টি-20 ক্রিকেটটা খুব ভালো মতোই খেলতে পারেন। আপনাদের পরিসংখ্যানের গল্প পরে জানাবো, আগে কি দেখেছি যে হৃদয় কেন পারেন আমি বলছি। কেননা আমরা বাংলাদেশিরা বিশ্বাস করি যে বাংলাদেশের ক্রিকেটাররা পারেন। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বাংলাদেশি ফ্যানদের হয়তো আপনি একটু কাজই তাই যে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো করলে প্রশংসা করা, কিন্তু লঙ্কান ক্রিকেট ফ্যান, লঙ্কান অনেক সাংবাদিক, ইনফ্যাক্ট ভারতীয় 2-3 জন সাংবাদিকও এবারের এলপিএলটা কভার করতে এসেছেন, তারা নিজেরাও এই তাওহিদ হৃদয়ের প্রশংসা করেছেন। তাকে মানে অনেকটা নিজে থেকে প্রশ্ন করেছেন যে তাওহিদ হৃদয় এত ভালো কিভাবে করছে। তার নামের সঙ্গে 150 মতো রান, কিন্তু স্ট্রাইক রেট 200 থেকে সামান্য কম, ব্যাটিং গড় 75-এরও বেশি। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি এই এলপিএলে একজন ব্যাটার তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়ের দারুণ ফর্মে থাকতেই হতো, তা কেন? তার সবচেয়ে বড় কারণ বাংলাদেশ জাতীয় দল হয়ে এই তাওহিদ হৃদয়ের সার্ভিসটা অনেক বেশি দরকার। আপনি যদি সামান্য খেয়াল করে থাকেন, সবশেষ 2 বছরে বাংলাদেশ দলের হয়ে সাদা বলের ক্রিকেটে, সেটা ওয়ানডে এবং টি-20 ক্রিকেটে সেরা পারফর্মার কে, আপনি অবশ্যই মেনে দিবেন, তা হচ্ছেন বাংলাদেশের ব্যাটিংয়ের তাওহিদ হৃদয়। এবার এলপিএলে শুরু থেকেই দারুণ ইনিংস খেলেছিলেন। একটা ইনিংসে দেখেছিলাম একটা ওভারে তিনি 4টা ছক্কা মেরেছিলেন, 1 ওভারে রান করেছিলেন 30-এর মতো। সেদিন তিনি তার সামর্থ্যর সর্বোচ্চ জানান দিয়েছেন যে একটা ব্যাটার বা একজন ব্যাটার খুব সহজে যে এলপিএলে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট পেলে ছক্কা মারতে পারেন, সেটা তিনি দারুণভাবেই এবারের এলপিএলে দেখিয়েছিলেন। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে হৃদয়, আপনি 101 মিটারে একটা ছক্কা মেরেছিলেন, খুব সহজে ছক্কা মারছেন, এই কাজগুলো কিভাবে করছেন? হৃদয় বলেছেন এগুলো তার সহজাত, এবং ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট পেলে হৃদয় কতখানি দারুণ ক্রিকেটটা খেলেন তার প্রমাণ তিনি এবারের এলপিএলে খুব ভালোভাবেই দিয়েছেন। এখন আপনি চিন্তা করেন যে সবশেষ 2 বছরে বাংলাদেশের সেরা ব্যাটার এই এলপিএল এসে দারুণ করেছেন। আমরা আদতে তাই চাই যে আমাদের ক্রিকেটাররা অনেক বেশি বাইরের লিগ খেলবে, বাইরের লিগটা তারা মাতাবে। আমরা প্রায়শই সাদা চামড়া অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড যেদের অনেক ব্যাটার দেখি যারা বিদেশের লিগে খেলতে গিয়ে অনেক ভালো করেন, সেটা আমাদের বিপিএলও আমরা দেখি। কিন্তু ভাই, আমাদের বাংলাদেশের ব্যাটাররাও ভালো করুক বাইরের লিগে গিয়ে, সেটাই বোধ করি আমার একার চাওয়ার না। আপনি বাংলাদেশের ক্রিকেটের সামান্যতম ফ্যান হয়ে থাকলে আপনারও বোধ করি একই রকম চাওয়া। এই যে তাওহিদ হৃদয় এবারের এলপিএল এর ফাইনালটা আপনি একটা পাশে রাখেন, এর আগে 20 বলে 50 করেছিলেন, 21 বলে 54 রানের ওই ইনিংসটাতে, ঠিক আগের ম্যাচটাতে জাফনা যে ফাইনালে গেল, তার অন্যতম বড় দাবিদার কিন্তু হৃদয়ের ব্যাটিংটা। ফাইনালটা একটা পাশে রাখলে এবারের এলপিএল এর সফল ব্যাটার কিন্তু বাংলাদেশের তাওহিদ হৃদয়। হৃদয়ের এলপিএল জার্নিটা আপনার কেমন লেগেছে, বা আপনি নিশ্চয়ই তার ইনিংসগুলো টি স্পোর্টসের কল্যাণে দেখেছেন, সবকিছু মিলিয়ে হৃদয়ের এলপিএল জার্নি নিয়ে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিবেন অবশ্যই টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। রিফাত মিল, টি স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.